নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ঈদের আগের রাতে অর্থাৎ চাঁদ রাতে মেহেদি রাঙানোর ব্যবসার জন্য ফুটপাতের দখল নিয়ে দুপক্ষের মারামারিতে হতভম্ব প্রবাসীরা। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। করোনার আগে এবং গত বছর থেকে ঈদের আগের সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নিউ ইয়র্ক সিটি বাংলাদেশি অধ্যুষিত বাণিজ্যিক এলাকায় হাজারো তরুণী ফুটপাত দখলে নেয়। টেবিল সাজিয়ে তারা মেহেদি রাঙানোর ব্যবসা করেন। এক পর্যায়ে তরুণীর খালা মায়েরাও একই কাজে লিপ্ত হন। এর ফলে আলো আঁধারির খেলার মধ্যে চলে হরেক রকমের কাণ্ড। আর এর খেসারত দিতে হয় ফুটপাত সংলগ্ন ব্যবসায়ীগণকে। কারণ তখন আর ভেতরের স্টোরে প্রবেশের পথ খোলা থাকে না, ভিড়ের মধ্যে হারিয়ে যায় দরজার। ঈদের আগের রাতের ব্যবসা এভাবেই মার খেলেও ঈদের আনন্দ অনুভূতির জোয়ারে তা গা সওয়া হয়ে গেছে। তবে আর্থিকভাবে মার খাওয়া ব্যবসায়ীরা মাঝে মধ্যে পুলিশের সহায়তা চেয়েও সাড়া পাননি। জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন 3 ভাগে বিভক্ত হওয়ায় ব্যবসায়ীরা সত্যিকারের কোনো সুফল পাচ্ছেন না এই সংগঠনের কাছ থেকে। কারণ ব্যবসা প্রতিষ্ঠানের সামনেই ঢাকার গুলিস্তান, বঙ্গবন্ধু অ্যাভিনিউর মতো কাপড় চোপড়ে দোকান বসানো হচ্ছে ঈদের 15 দিন আগ থেকেই। এ অবস্থায় মাসিক 20 থেকে 25 হাজার ডলারের ভাড়ায় নেয়া স্টোর ঈদ উৎসবের মজা থেকে বঞ্চিত হচ্ছে। এদিকে বাঙালি নারী পুরুষ মারপিটে লিপ্ত হবার ঘটনাটি ঘটেছে 20 এপ্রিল বৃহস্পতিবার দুপুরে জ্যাকসন হাইটসের 37 অ্যাভিনিউ সংলগ্ন 74 স্ট্রিটে দেশি ওয়্যার হাউজের সামনে এক দম্পতি ঈদ উপলক্ষে ব্যবসার জন্য দোকান সাজাতে শুরু করেন। এ সময় দেশি ওয়্যার হাউজের স্বত্বাধিকারী রোকসানা বাধা দিলে তারা ক্ষিপ্ত হন। ঝগড়ার এক পর্যায়ে ওই ব্যক্তি রোকসানার উপর হামলা চালান। এতে আহত হন রোকসানা ও তার ভাই ফারুক। খবর পেয়ে পুলিশ এসে দুপক্ষকে নিবৃত্ত করে এবং হামলাকারী যুবককে ধরে নিয়ে যায়। এছাড়া মেহেদি রাঙাতে দোকানের সামনে টেবিল বসিয়ে রাতভর কর্মব্যস্ত কতিপয় তরুণীও শুভ আচরণ করেনি স্টোর মালিকের সাথে, এমন অভিযোগও উঠেছে। এই অবস্থায় ব্যবসায়ীরা আশা করছেন সামনের ঈদের আগে ফুট দখলের এহেন প্রবণতা রোধে সংশ্লিষ্ট সকলে সচেষ্ট হবেন। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।